100% সরকারি বেতন পান। কে করেছে এটা? জিয়াউর রহমান করেছে, পরবর্তীতে 80% করেছে, তারপরে 100% করেছে কি শ্রদ্ধেয় স্যাররা বলেন। ওই শিক্ষকের কে কে আছেন হাত তুলে একটু, ঠিক কিনা কথাটা মনে আছে আপনাদের? বেগম খালেদা জিয়াকে আপনাদের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম আমি, উনি ওমরা হজ করে আসছেন, এয়ারপোর্ট থেকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আপনাদের পাশে দাঁড় করে বসে আমরা ক্ষমতায় আনলে 100% করে দেবো, সেটা হয়েছে আপনাদের। ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে কে? বেগম খালেদা জিয়া, সাবেক 3বার প্রধানমন্ত্রী। এবং এখানে আমাদের লাইন ছিল, উপবৃত্তি তারাই পাবে ছাত্রীরা যারা বিয়ে করবে না, অপ্রাপ্ত বয়সে বিয়ে করতে পারবে না, লেখাপড়া শেষ করতে হবে, সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে, তারপরে বিয়ে করতে হবে, মেয়েরা এবং ছেলেরা। এই ক্লসটা ছিল কি সারা, তাই না? বিয়ে করে উপবৃত্তি পাবে না, এই জন্য যে লেখাপড়া করতে হবে, বিয়ে করলে তো সংসার হয়ে যাবে, লেখাপড়া আর হবে না। এই জন্য তোমাদের কি করতে হবে? ছেলেদের এবং মেয়েদের সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে। এবার কি করলো? এবার বাজেটটা তোমরা দেখেছো না? এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দিয়েছেন, সর্বোচ্চ। দ্বিতীয়ত হেলথ, স্বাস্থ্যে দিয়েছেন, তৃতীয়ত কৃষিতে দিয়েছেন, তারপর অন্যান্য মিনিস্ট্রি। এইভাবে বাজেট তৈরি করেছেন বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ, শু মানে জুতা, ড্রেস এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছেন, যেন প্রতিটা সন্তান, ঘরের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায়, ভিত্তিটা যেন দাঁড়ায়। এটা মনে করি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা করেছেন। এবং ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত তারা ভাতা পাবে, এটারও ব্যবস্থা করেছেন, সম্মানী ভাতা পাবে। এই যে শিক্ষার উপর যে জোরটা দিয়েছে, কেন? শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না, হতে পারে? এই যে আমার পাশে ডাক্তার লিজা বসে আছে, ডাক্তার হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, তোমাদের মধ্যে এরকম হবে? আজকে প্রস্তাব আসছে এই কলেজের সভাপতি হবে। কি সভাপতি কারা হবে? বিএ পাস লাগবে, এমএ পাস লাগবে। এখন এই সরকার এটা করেছে, এই শিক্ষার দিকে জোর দিয়ে, আগে তো যে কেউ হয়ে যেত, ঠিক না?